এই লাইটটা যে কি হয় মাঝে মাঝে কে জানে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কৌশিক মিত্রকে পাওয়া যাবে? কেন, ওনার সাথে আবার কি দরকার? সেটা আপনাকে আমি কেন বলবো, কৌশিক মিত্রকে পাওয়া যাবে কিনা আপনি বলুন। আরে আমার নাম প্যান্ডুলা মজুমদার। তা আপনার নাম যাই হয়ে থাকুক, কৌশিক মিত্রকে কোথায় পাওয়া যাবে আপনি কি সেটা বলতে পারবেন? আপনি কৌশিক মিত্রের নাম শুনেছেন আর প্যান্ডুলা মজুমদারের নাম শোনেননি? না না, প্যান্ট খোলা মজুমদারের নাম তো। প্যান্ডুলা মজুমদার। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। সবাই আসলে আমাকে প্যান্ট খোলা বলেই চালিয়ে দিল। আমার নাম বীরজা বোস, আমি দেবাংশু চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট। ডাক্তার দেবাংশু চৌধুরী মানে নাগরাজদের বংশধর? মানে জ্যোতিপুরের একমাত্র অংশীদার। হ্যাঁ, আপনাদের সাহায্যের প্রয়োজন কৌশিকবাবু। আমার কাছে আবার কি প্রয়োজনে আসতে হলো? গত কয়েক মাস হচ্ছে কর্তার রাতে ঠিক ঘুম আসছে না। কিসব আজে বাজে স্বপ্নে তার ঘুম ভেঙে যাচ্ছে আর সারা রাত জেগে থাকছে। আর প্রতিদিনই রাতে উনি দেরি করে বাড়ি ফেরেন, আর কেউ যেন ওনাকে ফলো করছে, একটা কালো ছায়া। তা এতে আমরা কি করতে পারি? আপনাদেরকে আমাদের বাড়ি একদিন আসতে হবে। দেবাংশুবাবু সেই জন্যই আমাকে আপনাদের কাছে পাঠিয়েছিলেন। আচ্ছা, আপনার কি মনে হয় এই কালো ছায়াটা কিসের হতে পারে? আমার তো ভূত প্রেত বলেই মনে হয়। আর কর্তাবাবুর? না না, থাক থাক। কি বলছিলেন? না না, তাহলে আপনারা কবে আসছে? হ্যাঁ ঠিক আছে, আজ সন্ধ্যেবেলায় যাচ্ছি। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। সত্যান্বেষণ ছেড়ে দেখছি এবার ওঝাগিরি করতে হবে। সত্যান্বেষণ? কাল রাতে মনে হয় ব্যোমকেশ সিরিজ দেখছিলেন। হ্যাঁ, সেই আর কি। একটা কথা বলবো আপনাকে। কি বলুন না। আমার নামটা কি শুনতে খারাপ লাগে? তা কেন বলুন তো? না, এমনিই বলছি। হ্যাঁ, তবে উচ্চারণে ভুল করলে একটু শুনতে খারাপ লাগতে পারে। প্যান্ট খোলা মজুমদার। যা, আপনি আমার প্যান্ট খুলে দিলেন। হেই, আমি তো মজা করছিলাম।
নমস্কার দেবাংশু বাবু, আমি হলাম প্যান্ডুলা মজুমদার। নমস্কার। নমস্কার, আপনাদের ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন। গত 1 মাস ধরে আমার সাথে যে কি ঘটছে আমি বুঝতেই পারছি না। এই পরশুদিনের ঘটনা, আমি বাড়ির দরজাটা খুলতে যাচ্ছি, একটা ছায়া হঠাৎ করে কেমন আমার সামনে দিয়ে সরে গেল। কে কে ওখানে? আমার হাতে একটা টর্চ ছিল আর আমি তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি কাছে যেতেই তার পায়ের শব্দ শুনতে পাই। শুনে আমি তার পিছনে ছুটতে লাগলাম। শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো, যেন কেউ ছুটতে লাগলো মনে হচ্ছে। আমিও তার পেছনে ছুটতে শুরু করলাম। পুরোনো গলির মোড়ে যেতেই কালো শাল জড়ানো একটা লোক যেন অদৃশ্য হয়ে গেল। কোথায় যে গেল? এরকম ঘটনা এর আগেও 2 বার ঘটেছে। আপনি লোকটার মুখ দেখতে পাননি? রাতের অন্ধকারে সব কালো ছিল, পুরো ঘন কালো। তা আপনাকে কে ফলো করতে পারে বলে আপনার মনে হয়? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় না এটা কোনো সাধারণ মানুষের কাজ। তার গতিবিধি অস্বাভাবিক প্রকৃতির, আর কয়েক মাস ধরেই একটা কাল পেঁচা আমাকে বিরক্ত করে মারছে। এরকম কাল পেঁচার আক্রমণ আমার ঠিক ঠেকছে না। রাম 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 রাম। বীরজা, বীরজা! কর্তা মাফ করবেন, তুমি খাবে না? বিষ্ণু, তুই বীরজাকে এখান থেকে নিয়ে যা, ও না হলে হার্ট ফেল করে ফেলবে। আচ্ছা, আপনি প্রতিদিনই কি রাতে দেরিতে বাড়ি ফেরেন? তোরা যা, আমি যাচ্ছি। প্রায় প্রতিদিনই। প্রায় রাত 10টা অবধি আমার চেম্বারে পেশেন্ট থাকে। 10:30 নাগাদ আমি চেম্বার থেকে বাড়ি ফিরি, আর তখনই আমার সাথে এই অবাস্তব ঘটনাগুলো ঘটে। জ্যোতিপুর সংক্রান্ত কোনো বিবাদ কি আছে আপনাদের মধ্যে? জ্যোতিপুর শুধু আমার আর আমার নাগরাজ বংশের। কেউ যদি বেআইনিভাবে সেটা দখল নিতে চায় তাহলে আমি তাকে কিছুতেই ছাড়বো না। এটা সরি, আমাকে মাফ করবেন। না না, ঠিক আছে। আপনার কি কোনো ছেলে নেই? আছে, সে শহরে থাকে, যদিও তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাম 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 রাম। আমাদের ফিরিয়ে দেবেন না, দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। কি জন্য এসছিস? তোরা এখানে চলে যা। এখন আমাদের ফিরিয়ে দেবেন না, দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। রাম 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 রাম। ঠাকুর, এই যাত্রায় বাঁচিয়ে না ঠাকুর।